সব রিসার্চ করে আমি এখন যেটা নিচ্ছি সেটা হচ্ছে চিকেন ললিপপ। চিকেন ললিপপ মানেই বাজে ভাবার কিছু নেই, চা দিয়ে খাবো। মানে চায়ের আগে চিকেন ললিপপ খাবো, তারপর চা খাবো। চিকেন শুনলেই মুখে হাসি। আমি জানি না এটা খালি আমার সাথে হয় না, তোমাদের সাথেও সেম জিনিস হয়। কোনো একটা ডান দিক দিয়ে ঢুকিয়ে দিয়েছে, কোনো একটা গ্রামের মধ্যে দিয়ে পাস করাচ্ছে। এখন এই দেখো রাস্তার অবস্থা, গাড়ি আর চেনা যাচ্ছে না আমার। পুরো ধুলো ঢালা মেখে কি অবস্থা গাড়ির, চারদিক ধুলো, মানে চাকা ফাঁকার অবস্থাগুলো দেখো শুধু। এই দেখো সব ধুলোয় ভরে গেছে, কাদা আর ময়লায় স্নান করে গেছে আমার গ্র্যান্ড আইটেম। টাইম এখন হয়েছে 11:15। আমরা ফুললি রেডি আমাদের এইবারের ট্রিপের জন্য। সমস্ত কিছু গোছাগুছি কমপ্লিট, ঘর একদম টিপটপ পরিষ্কার করে দিয়েছি। এবার শুধু বেরোবো, লাগেজ নেব, গাড়িতে লোড করব, আর ট্রিপ চালু করব শিলিগুড়ি টু মালদা। এই হচ্ছে আজকে শিলিগুড়ির বাইরের ওয়েদার, বেশ ভালো রোদ এসছে। কালকে রাত্রিরে ট্রিমেন্ডাস কুয়াশা পড়েছিল, ট্রিমেন্ডাস। আমরা রাত্রিবেলা একবার বেরিয়েছিলাম বাইরে, মানে এই বিল্ডিং থেকে সামনের এই লোকেশনটা দেখা যাচ্ছিল না, এত কুয়াশা ছিল, এত কুয়াশা। এই হলো এদের বেসমেন্টটা, যেখানে গাড়ি পার্কিং করা হয়। এই কারণেই এই হোটেলটা চুজ করা। পার্কিংটা একদম মাস্ট পার্কিং, বাট গাড়ির অবস্থা খুব খারাপ। অবস্থা দেখো গাড়ির, চারিদিকে ধুলোধুলা হয়ে আছে, চারিদিকে। মানে গাড়ি দেখে কিন্তু বোঝা যাচ্ছে একটা ব্যাপক রোড ট্রিপের মধ্যে দিয়ে এই গাড়িটা ক্রস করেছে। যাই হোক, গাড়িতে লাগেজ লোড করি আর বাকি ভিডিও করছি গাড়ি বার করে। শুরু করলাম আজকের ট্রিপ তারামায়ের নাম নিয়ে। হোটেল থেকে বেরিয়ে ডান দিকে যে রাস্তাটা দিয়ে আমরা এসছি ওই রাস্তাটা দিয়েই যাব। হোটেলের লোকেশনটা কিন্তু খুব ভালো, মানে শিলিগুড়ি পুলিশ স্টেশনের ঠিক উল্টো দিকেই আমরা ছিলাম। আর এখন যাচ্ছি, মানে নেভিগেশন যেরকমভাবে সেট করে দিয়েছি সেটা হচ্ছে প্রথমে ডালখোলা বাইপাস রোড, তারপরে মালদায় আমাদের যে হোটেলে আমরা থাকি পারমিতা হোটেল, ওখানেই। কিলোমিটার ডালখোলার দেখাচ্ছে এখান থেকে 138 কিলোমিটারের জার্নি, আর এস্টিমেটেড টাইম দেখাচ্ছে 2 ঘন্টা 47 মিনিট। পনেরো 20 মিনিটও হয়নি কিন্তু আমি গাড়ি চালাচ্ছি, আর তার মধ্যেই গুগল অ্যান্ডির পেছন পাকামো শুরু হয়ে গেছে আমাকে নিয়ে। আমি জানি না এটা খালি আমার সাথে হয় না, তোমাদের সাথেও সেম জিনিস হয়। কোনো একটা ডান দিক দিয়ে ঢুকিয়ে দিয়েছে, কোনো একটা গ্রামের মধ্যে দিয়ে পাস করাচ্ছে। এখন এই দেখো রাস্তার অবস্থা। দেওয়া ছিল ডালখোলা বাইপাস রোড, তো কোথা দিয়ে এখন ডালখোলা বাইপাস নিয়ে যাবে কি আদৌ অন্য জায়গা দিয়ে বার করবে জানি না, দেখি গিয়ে কোথায় পৌঁছাই। গুগল আন্টি এবারে বেশিক্ষণের জন্য ধোকা দেয়নি আমার মনে হচ্ছে, জানো তো, কারণ বাবারি কিছুক্ষণ চলার পরেই কোনো একটা হাইওয়ের সাথে কানেক্ট করছে এই রাস্তাটা। এই ওপর দিকটাই হাইওয়েটা, আমরা নিচ থেকে সার্ভিস রোড দিয়ে যাচ্ছি, গিয়ে কানেক্ট করব। এই হচ্ছে লোকেশনটা, জাস্ট ডান দিকে হাইওয়েটাকে আমাকে ধরতে হবে। যাই হোক, সব থেকে মেন জিনিস যেটা সেটা হচ্ছে রোড, মানে রোড কন্ডিশন তো এখনো অবধি যেটা পাচ্ছি মোটামুটি, কিন্তু ওয়েদার কন্ডিশনটা বস A1 আছে একদম। আজকে পুরো মেঘলা ওয়েদার, চারিদিকে হালকা হালকা কুয়াশা হয়ে আছে, যার মধ্যে গাড়ি চালাতে কিন্তু ব্যাপক লাগছে আমার।
আমাদের আজকের জার্নির। এটা হচ্ছে পশ্চিম মাদাতি টোল প্লাজা। দুপুর 12:20 এখন, আর আমরা এসে দাঁড়িয়েছি শ্রীকৃষ্ণপুর নামে একটা জায়গায়, যেটা ইসলামপুর থেকে 5 কিলোমিটার আগে আর ডালখোলা থেকে মোটামুটি 78 কিলোমিটার আগে। প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে, কারণ ব্রেকফাস্ট এখনও অবধি করা হয়নি। টাইম আস্তে আস্তে লাঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে। যেতে যেতে এই হাইওয়ে দিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে দেখলাম এই সাইডে গুপ্তা ফ্যামিলি হোটেল বলে, মানে গুপ্তা ফ্যামিলি রেস্টুরেন্ট বলে একটা খুব ভালো সাজানো ডেকোরেশন করা রেস্টুরেন্ট, যেটা দেখেই মনে হলো হয়তো খুব ভালো হবে। তাই ঢুকে পড়েছি এই গুপ্তা ফ্যামিলি রেস্টুরেন্টে, আর অর্ডার দিয়েছি 2 আলুর পরোটা। 50 টাকা করে পিস চেয়েছে। আলুর পরোটা শুনে আমার মন বাল্লে বাল্লে হয়ে গেছে। যাই হোক, টেস্ট করি, দেখি কেমন খেতে করে এরা। আর গাড়ির অবস্থা দেখো, শুধু গাড়ি আর চেনা যাচ্ছে না আমার। পুরো ধুলো ধালা মেখে কি অবস্থা গাড়ির, চারদিক ধুলো, মানে চাকা ফাঁকার অবস্থাগুলো দেখো শুধু। এই দেখো, সব ধুলোয় ভরে গেছে, কাদা আর ময়লায় স্নান করে গেছে আমার গ্র্যান্ড আইটেম। এই তো এসে গেছে ব্রেকফাস্ট। বা খুব সুন্দর সাজিয়ে দাও তো দাদা তোমরা। আচ্ছা, এটা কি ব্যানানা কমপ্লিমেন্টারি? না না, বলছি এটা ব্যানানা মানে কলার চিপস। না বুঝিনি। এটা চিপসটা কিসের সেটাই জিজ্ঞেস করছে। বলতে পারো। আচ্ছা, এটা নর্মাল কমপ্লিমেন্টারি থাকে, তবে খাবার কিন্তু খুব সুন্দর সাজিয়ে সার্ভ করে এরা। আলুর পরোটা 4টে টুকরো করে কেটে কি সুন্দর সাজিয়ে দিয়েছে দেখো। দেখতে হবে টেস্টটা কেমন। এটা খুব ভালো কথা। সত্যি ভালো কথা। কেমন লাগলো তোমার? ভালো লাগে না? এতক্ষণ ধরে যে ক্লিপিংসগুলো দেখাচ্ছিলাম সেটা ছিল হচ্ছে ইসলামপুর বাইপাসের ক্লিপিংস। বস কি করেছে রাস্তাটা, জাস্ট মাখন একদম। মানে গাড়ি কখন 110 120 উঠে যাচ্ছে না, তোমরা জাস্ট বুঝতে পারবে না। মানে চুমু দেওয়ার মতো একটা রাস্তা বানিয়েছে ইসলামপুর বাইপাস, সত্যি হ্যাটস অফ। চলে এসেছি আমরা এখন ডালখোলা টোল ট্যাক্স, আর এই টোল ট্যাক্সটা পেরিয়েই আমি দেখাচ্ছি তোমাদেরকে ডালখোলা বাইপাসটা। কি অসাধারণ বাইপাস করেছে, জাস্ট কান্ট ইম্যাজিন। টোল ট্যাক্স ক্রস করে আমি এখন চলে এসেছি পূর্ণিয়া মোড়। এখান থেকে সোজা যে রাস্তাটা যাচ্ছে সেটা হচ্ছে বিহারের পূর্ণিয়া পড়ছে, আর আমরা যাব এখন এখান থেকে বাঁদিক, মানে রায়গঞ্জের সাইডটা। আর এই রোডটা পেরোনোর পরেই শুরু হবে ডালখোলা বাইপাসের সেই অ্যামেজিং রোড। বস গাড়িটাকে লাগছে দেখো শুধু, এই রোডের মধ্যে এই গাড়ি, আর অ্যালয়রিংয়ের জন্য যে একটা স্পোর্টি লুক হয়ে আছে না, মস্ত লাগছে একদম গাড়িকে। আর আমরা দাঁড়িয়ে আছি এরকম এই জায়গা থেকে, যদি সোজা ডালখোলার দিকে যাওয়া যায় তাহলে ডালখোলার 29 কিলোমিটার আগে আমরা দাঁড়িয়েছি। আর আমরা যাব অ্যাকচুয়ালি মালদার দিকে। মালদা এখান থেকেই 85-90 কিলোমিটার মতো আর বাকি। তোমাদেরকে যে রাস্তার ক্লিপিংসগুলো এতক্ষণ ধরে আমি দেখালাম, এটাই ছিল ডালখোলা বাইপাসের ক্লিপিংস। অসাধারণ করেছে ডালখোলা বাইপাস, অসাধারণ। যারা এখনও অবধি মনে করছো ওই বোতলবাড়ি রোড দিয়ে যাওয়ার কথা, ওসব ক্যান্সেল করে শিলিগুড়ি বা নর্থ বেঙ্গলের সাইড জার্নি করলে সব থেকে বেটার এখন ডালখোলা বাইপাস। আর টাইম এখন 2:30, কিন্তু সিচুয়েশন দেখো, চারিদিক এখনো অবধি কুয়াশা মাখা, এখনো
ভোরে ভোরে কুয়াশা পড়ে আছে রাস্তায়। এই হচ্ছে রাস্তার সারাউন্ডিং ভিউ। এক আলাদা এক্সপিরিয়েন্স হচ্ছে আজকে গাড়ি চালানোর, ব্যাপক লাগছে, ব্যাপক। এন্টার করে গেছি আমরা রায়গঞ্জের ভেতরে, আর ঠিক প্রতিবারের মতো রায়গঞ্জের জ্যামে দাঁড়িয়ে আছি। প্রায় 15 মিনিট 20 মিনিট হলো। এখন অবধি অবস্থা দেখো, সামনে পুরোটা লাল, তারপর হলুদ। আমি যতবার এই রাস্তায় এসছি, যতবার, যে কোনো টাইম, কোনো দিন আমি এই রাস্তাটা জ্যাম ফ্রি পেলাম না, কোনো দিন না। প্রায় 1.5 ঘন্টা এই রায়গঞ্জের রাস্তাতে যুদ্ধ চালানোর পর তারপর আলটিমেটলি এখন এসে পৌঁছেছি এই হাইওয়ে কানেক্টরে। কিন্তু জামে বসে বসে এত খিদা পেয়ে গেছে, পেট কড়কর করছে। আর আমাদের অবস্থা দেখো, লিটিল হার্টস খাচ্ছি বসে বসে। কিছু খাবার ক্যারি করি বলে তাও বেঁচে যাচ্ছি। অসম্ভব জোর খিদে পেয়েছে। খিদের চোটে মুখ দেখো না, বেচারা লিটিল হার্টস খাচ্ছে আর আমার উপরে কচকচ করছে খিদের চোটে। আমরা রাস্তা দিয়ে আসছিলাম আর হঠাৎ করে হাইওয়ের মধ্যে চোখে পড়েছে, মানে সাইডে রাখা ছিল, চোখে পড়েছে এই পোস্টারটা, বাবু মশাই ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। মেনুগুলো কিন্তু দেখো খুব অ্যাট্রাকটিভ। পোলাও প্লাস চিকেন কষা 99 টাকা, ফ্রাইড রাইস প্লাস চিকেন কষা 99 টাকা, পোলাও প্লাস ভেজ মাঞ্চুরিয়ান 99, ফ্রাইড রাইস প্লাস ভেজ মাঞ্চুরিয়ান 99। এবং ভেতরটা খুব সাজানো গোছানো। এই হলো রেস্টুরেন্ট এরিয়াটা, গাড়ি পার্কিং ওদের ভেতরে। জায়গাটা হলো ইটাহার বাগবাড়ি নামে একটা জায়গা, বাচ্চা ছেলেমেয়েরা মিলে এই রেস্টুরেন্টটা খুলেছে। তো আমরা এখন ঢুকেছি এদের এখানে খাবার খাওয়ার জন্য, আর অর্ডার দিয়েছি ফ্রাইড রাইস আর চিকেন কষার দুটো। এখন দেখি টেস্ট কীরকম। খাবার খাওয়ার জন্য এদের দুটো অপশানস আছে। একটা হলো এইখানে টেবিল, যেটা হাইওয়ে ভিউ দেখতে দেখতে খাওয়া যায়। এবং এর থেকেও বেশি এর যে মেয়েটা আছে আমাকে একটু আগে ডাকতে এলো দেখানোর জন্য যে ভেতরটা কত সুন্দর সাজানো। আমি তোমাদের দেখাচ্ছি, দেখো একবার। এই হচ্ছে এদের এন্ট্রি গেটটা এবং এই হচ্ছে ভেতরের অ্যাটমসফিয়ার। শুরু করছি সবার আগে ডান দিক থেকে। এই যে পেন্টিং, এই সাইডের কিছু পেন্টিং লেখা, পেন্টিংগুলো দেখো, বুঝতে পারবে সরার ওপরে করা। প্লাস এই সমস্ত পেন্টিং, এগুলো কে করেছে বললো? একটা 6 এর বাচ্চা, একটা ক্লাস 6 এর বাচ্চা নাকি এই সমস্ত পেন্টিংগুলো করেছে। দেখো ওপরের যেগুলো সাজানো সেগুলো ঝুড়ির মধ্যে লাইট দিয়ে। ওনার হাজবেন্ডের আইডিয়া। কোনটা? এই আইডিয়াটা ওনার হাজবেন্ডের। আচ্ছা। ওনার হাজবেন্ডের। আচ্ছা। যে অর্ডারটা নিল আর কি। হ্যাঁ, সে করেছে এগুলো সব নিজের। এই ওপরের গুলো? হ্যাঁ, আমাদের শুধু এই চেয়ারগুলো কেনা, বাকি সবকিছু আমাদের সব ফার্নিচার হাতের কাজ সব। মানে এখানে যত যা আছে সমস্ত কিছু হাতের কাজ। হাতের কাজ। ভেতরেও একটা পেন্টিং আছে কিছু। একটা না দুটো। আচ্ছা, এই একটা পেন্টিং। এটা মনে হয় এসি রুম নাকি? এসি গুলো লাগানো হয়নি। এসি লাগানো হবে। কতদিন হয়েছে এই রেস্টুরেন্টটা? এই 2.5 মাস হলো সবে। সবে 2.5 মাস হয়েছে, কিন্তু খুব সুন্দর করে সাজানো চারিদিক। ওপরের আলপনা থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু এদের হাতে করা, আর্টিফিশিয়াল কোনো কিচ্ছু না। যাই হোক, ডেকোরেশন নিয়ে কোনো কথা বলার জায়গা নেই, এত সুন্দর করেছে। এবার খাবারও চলে এসছে আমাদের। খাই, টেস্ট করি, দেখি খাবারের কোয়ালিটি কেমন। মেন হচ্ছে খাবার। এই হচ্ছে খাবার। চলে আসো অনি। ডেকোরেশন তো খাবারেরও খুব সুন্দর। এটা চিকেন কষা আর এই হচ্ছে ফ্রাইড রাইস। খাও খাও, তাড়াতাড়ি টেস্ট করে বলো কেমন। ফ্রাইড রাইস খুব ভালো। চিকেন কষাও খুব ভালো। কিন্তু রান্নাঘর তোমাদের নিজেদেরই? কে করে? খুব ভালো রান্না। আমি যাওয়ার সময় না খাবো বলে খুঁজছিলাম। আপনাদের সবার থেকে ভালো লাগলো ব্যানার সাজানো,
খাওয়াও খুব ভালো লেগেছে তোমার? সব দিক মিলিয়ে কিন্তু এদের সার্ভিস থেকে শুরু করে সাজানো, খাবার কোয়ালিটি প্রত্যেকটাই কিন্তু দুর্দান্ত। আমি এই লোকেশনটা ডেসক্রিপশন বক্সের লিঙ্কে আমি দিয়ে দেবো। সিরিয়াসলি খুব ভালো। হ্যাঁ, যারা ইটাহার ক্রস করবেন চাইলে একবার টেস্ট করে দেখতে পারেন এখানে। আশা করি নিরাশ খাবেন না। কম্বো খাবার পর আমরা মিষ্টি খুঁজছিলাম, তাই ওরা আমাদের দিয়ে গেছে। এখন হট কাস্টার্ড অর্ডার দিয়েছিলাম দুখানা, এই হট কাস্টার্ডই দিয়েছে। আর ইনগ্রিডিয়েন্টস দেখুন একদম ভরে ভরে দিয়েছে ভেতরে। কমলা লেবু আছে, কিচমিচ আছে, খেজুর আছে, কাজু বাদাম আছে, সাথে একটা বাটারস্কচ ফ্লেভার আছে। টেস্টও না দুর্দান্ত টেস্ট, মানে। আর সব থেকে বড় জিনিস হচ্ছে এদের যে শেফ আছে, যেহেতু রেস্টুরেন্টটা জাস্ট 2 মাস হয়েছে, ওপেন হয়েছে, প্রত্যেকটা খাবার যা আমি অর্ডার দিচ্ছি ওনারা সার্ভ করছে, করে শেফ নিজে এসে জেনে যাচ্ছে যে খাবারের টেস্ট কীরকম, আর কি লাগবে, আর কি ভালো করতে হবে, সমস্ত কিছু কিন্তু সাজেশন কন্টিনিউ ওরা নিয়ে যাচ্ছে। তাই আমি হাইলি রেকমেন্ড করছি আপনাদের, যদি এই সাইড দিয়ে পাস করেন, ইটাহারের একদম সামনেই এই রেস্টুরেন্ট, একবার ট্রাই করে দেখতে পারেন। নিয়ারেস্ট লোকেশনটা হচ্ছে এর উল্টো দিকে ঠিক মৌলানা আবুল কালাম আজাদ টিচার্স ট্রেনিং কলেজ। এইটা আপনারা লোকেশন দিলেই তার ঠিক উল্টো দিকে হচ্ছে এই রেস্টুরেন্টটা। খুব ভালো, একবার আসবেন মন ভরে যাবে খেয়ে। লাঞ্চ কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম মালদার দিকে। মালদার ডিস্টেন্স এখান থেকে 59 কিলোমিটার, কিন্তু আজকের লাঞ্চটা খুব ভালো হয়েছে। মানে এই বাবুমশাই রেস্টুরেন্টটায় যেটাই আমরা খেলাম, লাস্টে যে কাস্টার্ডগুলো আপনাদেরকে দেখালাম না, হট কাস্টার্ড আমরা অর্ডার দিয়েছি, ওই কাস্টার্ডগুলোর প্রাইস নিল এলো জাস্ট 20 টাকা করে এক একটা বাটি। মানে ইনগ্রেডিয়েন্টস যা ছিল ভরে ভরে দিয়েছিল। নতুন রেস্টুরেন্ট খুলেছে এরা, আমি জানি না তার জন্য এত কমে দিচ্ছে কিনা, বাট কোয়ান্টিটি আর কোয়ালিটি দুটোই মাইন্ড ব্লোয়িং। তাই আপনাদের হাইলি রেকমেন্ডেশন থাকলো, যদি ইটাহারের পাশ দিয়ে আপনারা কোনো সময় যান, চোখ কান বুঝে এই রেস্টুরেন্টে আপনারা কিন্তু লাঞ্চ বা ডিনার ট্রাই করতে পারেন, ভালো লাগবে। আর লোক ছিল না রে ভাই, ভাইরি কিভাবে যাচ্ছে নিয়ে। ওই ছোট টেম্পুর মধ্যে মনে হয় খুব কম করে হলো 25 জন ছিল। টাইম হয়েছে এখন বিকেল ঠিক 5টা, আর আমরা এন্টার করে ফেলেছি এই মালদায় আমাদের আজকে রাত্রের স্টে পারমিতা হোটেলে। এইটাই আজকে আমরা থাকবো। যাই হোক, এদের সাইডে খুব সুন্দর পার্কিংয়ের ব্যবস্থা আছে, গাড়ি পার্ক করে হোটেলে চেক ইন করছি, তারপর আবার আসছি ভিডিওতে। এন্টার করে ফেলেছি আমাদের হোটেলের ভেতরে। এই রুমটা আজকে আমরা নিয়েছি থাকার জন্য, যদিও প্রতিবার মানে মালদা সাইডে আসলে আমি একই হোটেলে থাকি, তাই রুম আর ভালো করে বারবার দেখানোর মতো আমার এখন এনার্জি নাই। শরীরের অবস্থা খুব খারাপ এতদিন গাড়ি চালিয়ে। যাই হোক, এই ঢুকলাম, একটু ফ্রেশ হয়ে আসছি। ওয়েট, সন্ধে হয়ে গেছে আর আমি এসে খুঁজছি এখন কি খাওয়া যায়। এইগুলোর দিকে তাকাবে না, এগুলো বাজে ছেলেরা খায়, এটা বাদ দাও, এদিকে আসো। সব রিসার্চ করে আমি এখন যেটা নিচ্ছি সেটা হচ্ছে চিকেন ললিপপ। চিকেন ললিপপ মানেই বাজে ভাবার কিছু নেই, চা দিয়ে খাবো, মানে চায়ের আগে চিকেন ললিপপ খাবো, তারপর চা খাবো। চিকেন শুনলেই মুখে হাসি। যাই হোক, এখন স্ন্যাক্স খাওয়া হবে। তুমি হাসছো কেন শুয়ে? এখন স্ন্যাক্স খাওয়া হবে, আর তারপরে রাত্রিবেলা ম্যাডাম ঠিক করেছে মেনু, সেটা হচ্ছে কি জানো? তন্দুরি রুটি আর মটন কিমা কারি। তন্দুরি রুটি আর মটন কিমা কারি, আর তার সাথে স্যালাড। এই হচ্ছে আজকে আমাদের রাতের মেনু। যাই হোক, সারাদিন অনেক ট্রাভেল গেল। আজকের এপিসোড এখানেই শেষ করছি। যারা আজকের এপিসোড পুরোটা দেখলে
তাদের যদি এপিসোড ভালো লেগে থাকে মনে করে লাইক করে দিও, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। রোজ একই কথা বলে যাচ্ছি কিন্তু সাবস্ক্রাইবের কথা করতে কিন্তু হবেই এবার, আমি জানি না। যাই হোক, সাবস্ক্রাইব করে দিও। কাল সকালবেলা নতুন এপিসোডে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে মালদা টু কলকাতা জার্নিতে। আজকের জন্য সবাইকে গুড নাইট, টাটা টাটা, গুড নাইট। টাটা টাটা টাটা।